এখানে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটা বাড়বে। তো যদি আমি ক্ষেত্রফল শতকরা কতটা বাড়লো তাই বের করতে চাই, তো বৃদ্ধির পরিমাণ উপরে থাকবে, নিচে থাকবে আগেকার আগের ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল কি করতেছি, আগের ক্ষেত্রফল, আর এর সাথে আমার 100 গুণ হবে। হ্যাঁ, তো এবার বৃদ্ধি কতটা হয়েছে সেটা জানার জন্য আমাকে যে বড়, মানে এ দেখো, এখানে দেখো, এটা মনে করো আগেকার বৃত্ত। হ্যাঁ, এটাকে 100 ধরতেছি ব্যাসার্ধকে, এখন ওটা হয়ে গেছে 110। তো আমি এই বড়টাকে বড় আর মনে করতেছি, এই ছোটটাকে ছোট আর মনে করতেছি। তো আমাকে এখান থেকে এইটা বাদ দিতে হবে, ওই জন্য আমি পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার লিখলাম, যে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম। নিচে আগেকার ক্ষেত্রফলটা লিখতে হবে। আগেকার ক্ষেত্রফল মানে কত হবে, এইটার ক্ষেত্রফল হবে, আগে এইটা ছিল। তাহলে এখানে আমি নিচে লিখতে পারি পাই ছোট আর স্কোয়ার, এর সাথে গুণ হয়ে যাবে 100। এবার দেখো, যদি আমি এখান থেকে পাই আর পাই কমন নিয়ে নিই, থাকলো পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, নিচে যা ছিল তাই লিখে দিলাম, এইটা আর এটা কেটে দিলাম, এর সাথে গুণ 100 ছিল, গুণ 100 লিখে দিলাম। এবার আমাদের একটা ব্যাসার্ধ লাগবে, মানে আমি যে আর আর লিখে রাখছি এতে চলবে না। এটা আমি একটু জায়গা বানিয়ে নিচ্ছি। তো বড় আর মানে কত ধরবো আমি, বড় আর মানে আমি 110 ধরেছি, ছোট আর মানে 100 ধরেছি। কিন্তু এটাকে আর একটু ছোট করে নিতে পারি, এখানে 100 থেকে 10 আর 110-এর থেকে শূন্য, মানে দুজনের শূন্য কাটে দিলাম। তো আমার কাছে আর একটু ছোট হয়ে গেল সংখ্যাগুলো, কোনো ভুল কিছু না। তো বড় আর মানে 11 স্কোয়ার, আর ছোট আর মানে 10 স্কোয়ার। নিচে আমি লিখবো ছোট আর মানে 10-এর স্কোয়ার, তার সাথে গুণ 100। তারপরের লাইন কি হবে, 11-এর স্কোয়ার মানে 121, 10-এর স্কোয়ার মানে 100, নিচেও 100 গুণ 100। এটা কেটে দিলাম, এদের দুইজনকে বিয়োগ করলে উত্তর হয় 21। তার মানে আমার উত্তর হয়ে গেল 21%।